আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে সকাল, সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা বানিয়েছি। নাস্তা শেষ করে তারপরে রান্না করতে চলে আসছি। তো আমি এখন কুটাবাটা করবো আরকি, মানে এখনও গুছাইনি। এদিকে আমার শাশুড়ি রান্না হয়ে যাচ্ছে। তো মা এখানে কচুর শাক রান্না করবে, এইজন্য সিদ্ধ বসিয়েছে। তো মা আগাগোড়া একটু তাড়াতাড়ি রান্না করে। আর এখানে ছোট মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি করবে। আর কি রান্না করবে আমি জানি না। আর আমি রান্না করব মানকচু দিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজিটা খেতে খুব মজা লাগে। যারা এখনো ট্রাই করেননি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কচু হচ্ছে মানকচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, সাথে একটা বড় সিলভার কাপ মাছের মাথা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না হবে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলে কি হবে, নিচে একটু ধরে যাওয়ার সম্ভাবনা আছে প্রথম দিকে, এই জন্য কড়াইয়ে একটু পানি দিয়ে দিলাম। তো শাকটা আগে আমি সিদ্ধ দিয়ে নিচ্ছি। একটু হচ্ছে চিংড়ি মাছ, তারপরে কচুর শাক, একটু পানি দিয়েছি। এবার একটু লবণ দিব, দিয়ে ঢেকে দিব, আর কাঁচামরিচ এগুলা দিয়ে আমি শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিব। আর ওই চুলায় আমি মাছ ভাজি করে নিব। তো আপনাদেরকে দুইটা রান্নায় দেখানোর ট্রাই করতেছি আর কি। তো প্রথমে মাছের মাথাটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো রান্না বান্না করতে করতে সারাদিন দিন পার হয়ে যায়। দিনের অর্ধেকটা সময় রান্না করতেই চলে যায়, মানে সকালে রান্না, আবার দুপুরে রান্না, আবার সন্ধ্যার নাস্তা, আবার রাত্রে সব কিছু গরম করা। তো রান্নাঘরেই আর কি বেশিরভাগ সময় পার হয়ে যায়। তো আরেকটু কচুর শাক ছিল, ওটা যখন একটু শুকিয়ে গেছে তখন কড়াইয়ে হচ্ছিল না প্রথমে, তাই দিতে পারিনি, পরে আবার দিয়ে দিলাম বাকিটুক। আর এই চুলায় আমার মাছ ভাজি করাও হয়ে যাচ্ছে। তো মাছটা আগে ভেজে নিচ্ছি, এই কড়াইয়ে ভেজে নিচ্ছি, এই কড়াইয়ে রান্নাটা বসিয়ে দিব। আর এই কড়াইটা এত সুন্দর, একটুও লেগে যায় না। এই জন্য আর কি আমি ফ্রাই প্যানটা মাখালাম না, এই কড়াইয়ে ভেজে ফেললাম। তো এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে এখানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে লবণ, হলুদের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আমি যেভাবে রান্না করি এভাবে আপনাদের সাথে রান্না শেয়ার করি আর কি। তো আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমার আপুরা আরও অনেক ভালো রান্না করতে পারেন। তা আমি যেভাবে রান্না করি এইভাবেই আর কি রান্নাটা দেখাচ্ছি। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মানকচুটা দিয়ে দিলাম। মানকচুটা এত সুন্দর ছিল, মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছিল। তো এখন আমি খুব সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। আর আমার এই সিজনে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারতেছেন একটু ঠান্ডা লেগেছে, যার জন্য হচ্ছে ভয়েস ওভার দিতে একটু আনইজি ফিল হচ্ছে আর কি। তো কচুর শাকে লবণ দিয়েছিলাম না, তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এদিকে মানকচুটা খুব সুন্দরভাবে এমনিতে নর্মালি একটু কষিয়ে নিচ্ছি, এরপরে আমি পানি দিয়ে দিব। তো কচু শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি ওটাকে তেলে দিব। আর কচু শাক এভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগে, একটুও কিন্তু গলা ধরেনি। সাথে একটা লেবু নিবেন, তাহলে তো একদম জমে যাবে, খুব ভালো লাগে এভাবে কচু শাক খেতে। তো এখন আমি কচুতে হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম, মানে কষানো হয়ে গেছে, মানে কষা একটু নেড়েচেড়ে প্রথমে কষিয়ে নিয়েছে, তারপর একটু পানি দিয়ে দিলাম। পানির সাথে একটু কষাবো, তারপর আমি রান্নাটা শেষ করব মাছ দিয়ে। তো এই আমার রান্না বান্না ফাইনালি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই